গত কয়েকদিন যাবৎ মেলাঘরের রুদ্রসাগরে নৌকা চলাচল বন্ধ হয়ে আছে, যে কারণে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নীরমহল পরিদর্শন করতে পারছেন না পর্যটকরা। নীরমহল দেখতে এসে রাজঘাট থেকেই বাড়ি ফিরে যেতে হচ্ছে পর্যটকদের। রুদ্রসাগরে নৌকা চলাচলের ক্যানেলে কচুরিপানা এসে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। জলাশয়টির সব জায়গায় সমপরিমাণ জল না থাকায় মাঝ বরাবর ক্যানেল কেটে রাজঘাট থেকে নীরমহল পর্যন্ত নৌকা চালানো হচ্ছে বহু বছর যাবৎ। ঝড়ের কারণে এই ক্যানেলের দুধারে থাকা বাঁশের ব্যারিকেড ভেঙে ক্যানেলে চলে আসে কচুরিপানা। নৌকা পারাপারের দায়িত্বে থাকা রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস জানিয়েছেন, ঝড় বাদলে গত 4 তারিখ প্রথমে একবার ভেঙে যায় কচুরিপানা আটকানোর ব্যারিকেড। ঠিকঠাক করে নৌকা চলাচল স্বাভাবিক করা হলেও গত 10 তারিখ ফের ঝড়ো হাওয়ায় ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এই কারণেই দেখা দিয়েছে এই বিপত্তি। তিনি আশাবাদী সমবায় সমিতি ও রাজ্য পর্যটন দপ্তরের প্রচেষ্টায় কচুরিপানা সরিয়ে 4-5 দিনের মধ্যে স্বাভাবিক হবে রুদ্রসাগরের নৌকা চলাচল। বছরদের অব্দি এখানে নৌকা নিয়ে আমি থাকি, নৌকা চালাই, এটার উপর নির্ভর করে আমরা চলি। কিন্তু ইদানিং আজকাল মাসখানেক ধরে আমাদের খুব কষ্ট হইতেছে নৌকা চলাচল করা, কারণ বিশেষ করে আপনার কচুরিপানার জন্য। কচুরিপানা সেই পরিমাণে চাপ না হওয়ার কারণে আমরা এখন খুব কষ্টে আছি। 1 মাস ধরে আমরা প্রায় নৌকা চলাচল করতে পারিনি। একটা সময় এরকম প্রচুর টুরিস্ট থাকতো, এখন দোকানপাটও চলতো, প্রচুর দোকানপাট চলতো, এরকম জল ব্যবসা কেউ শশা বিক্রি করতো, এরকম চলতো। আজকাল 1 মাস ধরে কোনো আপনার এখানে কচুরিপানার কারণে টুরিস্টও যাইতে পারে না, আমরা রোজগার করতে পারি না। এখানে কচুরিপানার জন্য নীরমহলের ঘাট বোট এখানে যাতায়াত করতে পারে না, তার জন্য আমরা এখানে লোক আসলে নীরমহল না যাইতে পারে না, তারপরে ঘুরে ঘুরে চলে জায়গা আর কি। তো আমরা দোকানদারও মোটামুটি লোকও কম আসলে তো আর আমরা দোকানদারি বেশি একটা চলে না, কমই চলে।